ক্লাস 9-এ ডেফিনেটলি কোয়েশ্চেন মানছে 270 পেজে যে 20 নম্বর অ্যানসারটা রয়েছে 20 নম্বর অ্যানসারটা আজকে আমরা সলভ করে নেব। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা আমরা শুরু করি, কিন্তু তার আগে চ্যানেলটিকে যেটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আমরা এই 20 নম্বর অ্যানসারটা তো সলভ করব, কিন্তু অ্যানসারটা পড়ে আমি সময় নষ্ট করছি না, আমি ডাইরেক্ট কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি। কোথাও কোথা থেকে অ্যানসার আমি লিখেছি সেগুলো আমি তোমাদেরকে আন্ডারলাইন করে বুঝিয়ে দেবো। তার আগে বেশ কিছু জিনিস একটু ভালো করে দেখে নাও। এটা আমাদের একটা ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে লেখা একটা অ্যানসার। যেই ফিফা ওয়ার্ল্ড কাপটা হয়েছিল লুঝনিকি স্টেডিয়াম মস্কোয়ের, মানে রাশিয়ার মস্কো, যেটা আর কি রাশিয়ার রাজধানী, সেইখানে হয়েছিল। আর এই খেলাটাতে কিন্তু ফ্রান্স ক্রোয়েটিয়াকে হারিয়েছিল। ফ্রান্স দেশটা ক্রোয়েটিয়া দেশকে হারিয়ে দিয়েছিল। আর এটা এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছ যে কাইলিয়ান এমবাপ্পেকে আমাদের ওনার ইয়াং প্লেয়ারের জন্য একটা টুর্নামেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ওনাকে। আর এখানে দেখো হ্যারি কেন ইংল্যান্ডের প্লেয়ার ছিল। এখানে ইংলিশ ফরওয়ার্ড লেখা আছে, তার মানে উনি ইংল্যান্ডের ছিলেন। আর এখানে আছে যে ফ্রেঞ্চ কোচ, না সরি, এই হ্যারি কেনের ব্যাপারেই আছে যে উনি 6টা গোল করেছিলেন টুর্নামেন্টে, উনি 6টা গোল করেছিলেন। ঠিক আছে। আর মোট 32টা টিম এই ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল। 32টা টিম অংশগ্রহণ করেছিল। তাহলে এখানে আমরা মোটামুটি এমসিকিউগুলো করে নিতে পারবো। দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ প্লেড ইন বার্লিন, মস্কো, প্যারিস, লন্ডন। তো এটা মস্কো হবে। ইন দ্য ফাইনাল ফ্রান্স ডিফিটেড চাইল্ড রাশিয়া, আর্জেন্টিনা, ক্রোয়েটিয়া। তো ক্রোয়েটিয়াকে হারিয়েছিল যেহেতু, তাই ক্রোয়েটিয়া হবে। ইয়াঙ্গার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ওয়াজ অ্যাওয়ার্ডেড টু কাইলিয়ান এমবাপ্পে। নাম্বার অফ টিমস টেক পার্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ 32। একটু আগেই দেখালাম 32টা টিম অংশগ্রহণ করেছিল। গোল্ডেন বুট ওয়াজ অ্যাওয়ার্ডেড টু দ্য প্লেয়ার অফ ইংল্যান্ড। দ্য নাম্বার অফ গোলস স্কোরড বাই হ্যারি কেন ওয়াজ 6। 6টা গোল করেছিলেন উনি। তারপর আমাদের ট্রু ফলস আছে। ফার্স্টে আছে ফ্রান্স ব্যাকবে ওন ওয়ার্ল্ড কাপ বোথ অ্যাজ এ প্লেয়ার অ্যান্ড এ কোচ। এটা ট্রু। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে আমাদের এখান থেকে। ফ্রেঞ্চ কোচ ডিডিয়ার Deschamps became the third in history after Germany, France Beckenbauer and Brazil's Mario Zagallo to win the World Cup both as a player as well as a coach. এখান থেকে এতটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আছে ক্রোয়েটিয়া হ্যাজ দ্য পপুলেশন অফ মোর দ্যান 5 মিলিয়ন। কিন্তু 5 মিলিয়ন তো তার পপুলেশন ছিল না, তার জন্য এটা ফলস। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের এখানে আছে। এখানে আমরা এখান থেকে লিখব যে in the final showdown, France and Croatia looked horns at the Luzhniki Stadium in Moscow, the capital city of Russia, on 15th July 2000. এখান থেকে নয়, আমরা এখান থেকে লিখবো সাপোর্টিং স্টেটমেন্টটা। ফর ক্রোয়েটিয়া, a country with a population of 4.17 million only, this was the first ever World Cup final in their 5th World Cup appearance. এখান থেকে এতটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দেব। তারপরে আছে দ্য টুর্নামেন্ট ওয়াজ প্লেড ইন 12 সিটিজ অল ওভার রাশিয়া। তো এটা ফলস, কারণ 11টা দেশের মধ্যে খেলা হয়েছিল, 12টা সিটির মধ্যে কিন্তু হয়নি। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখানে লিখব। এখানে দেখো আছে যে রাশিয়া হোস্টেড দ্য গালা ইভেন্ট ফ্রম 14th June to 15th July in 11 cities across 12 stadiums of the country. তার মানে এখান থেকে আমরা জানতে পারছি যে 11টা শহরে খেলাটার আয়োজন করা হয়েছিল। আর এখানে খুব ছোট ছোট আনসার হবে, সেজন্য আর খাতায় লেখার দরকার নেই, এগুলো আমরা বই দেখেই করে নিতে পারবো। তো ফার্স্ট আছে হোয়াট ইজ ইউনিক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো এখানে আমরা আনসারটা এইভাবে লিখবো, দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইজ ইউনিক। দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইজ ইউনিক। যেহেতু আমাদের এটা ইজে আছে, তো আমাদের মানে যেখানে কোয়েশ্চেনের আনসার লিখতে গেলেও আমাদের সব ইজ করতে হবে। তাহলে আমাদের এখানে আনসার হবে দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইজ ইউনিক। তারপর আমরা এখান থেকে লিখব বিকজ দিস ইজ, এই ওয়াজটাকে আমরা ইজ লিখব, কারণ এটা আমাদের প্রেজেন্ট টেন্সে লিখতে হচ্ছে। বিকজ দিস ইজ দ্য first time that an own goal is scored in the World Cup final and a penalty is awarded after a review by the video assistant referee. বুঝতে পেরেছো? শুধু ওয়ার্ডসগুলো জায়গায় ইজ দিলাম, তাছাড়া আমাদের আনসারটা একই রকম থাকলো। জাস্ট প্রথমে আমরা একটা দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইজ ইউনিক পর্যন্ত জুড়ে দিয়েছি, তারপর বিকজ থেকে এখানে এই বিকজ থেকে এই পর্যন্ত পুরোটাই লিখে দিয়েছি।
তারপর আছে হোয়াট ইজ দ্য সিমিলারিটি অ্যামং ডেসচ্যাম্পস, বেকেনবাওয়ার অ্যান্ড মেরিও জেগুলো। এটা হবে দ্য থ্রি বোথ ওন দ্য ওয়ার্ল্ড কাপ অ্যাজ এ প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এ কোচ। When and where was the final match played? The final match played. এই পর্যন্ত লেখার পর আমাদেরকে আবার লিখতে হবে এখান থেকে at the Luzhniki Stadium in Moscow, the capital city of Russia, on 15th July 2018. এই পর্যন্ত লিখলেই হবে। তারপরে আছে in which places did Russia host the gala event of World Cup? তো আনসার হবে রাশিয়া হোস্টেড দ্য গালা ইভেন্ট ফ্রম 14th June and 15th July in 11 cities across 12 stadiums of the country. এখান থেকে এতটা পর্যন্ত আমাদের আনসার। তো সবার লাস্টে আমাদের ভোকাবুলারি আছে। ফার্স্ট আছে বিইং অনলি ওয়ান অফ ইটস কাইন্ড, তো এটা হবে ইউনিক। এ ওয়াইড স্প্রেড রিয়াকশন অফ ইন্টারেস্ট অ্যান্ড এক্সাইটমেন্টটা হবে সেন্সেশন। গ্রেটলি ডিজায়ারটা হবে কভেটেড। রিকারিং এভরি 4 years এটা হবে কোয়াড্রেনিয়াল, মানে 4 বছর অন্তর অন্তর যেটা হয়। তো এখানে আমাদের ইউনিক শব্দটা আছে, আর সেন্সেশন শব্দটা আমাদের এইখানে আছে, এইখানে কভেটেড শব্দটা আছে, আর এখানে কোয়াড্রেনিয়াল শব্দটা আছে। তো এখানে আজকে আমরা 20 নম্বর আনসারটা কমপ্লিট করে নিলাম। ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।